চলন্ত সিঁড়ি এটা আমার জন্য না। মা চলন্ত সিঁড়িতে উঠতে না পারলে কি হবে, ছেলের উঠতেই হবে, সে যে কোনো ভাবে কেন না হোক। হাস্যকর মজার এক্সপিরিয়েন্স নিয়ে নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগতম। ভ্লগটা ছিল কিছুদিন আগের, ওই যে ফুচকা ভাই থেকে যখন ফুচকা খেয়েছিলাম সেদিনের ভিডিও। কত জানা অজানা ঘটনা মানুষের জীবনে থাকে। আজকে একটি ফানি ঘটনা আপনাদের সাথে শেয়ার করি। আমার ছেলেটা যতবারই আমার সাথে শহরে যায় ততবারই সে চলন্ত সিঁড়িতে উঠতে চায়, কিন্তু আমি ভাই চলন্ত সিঁড়িতে উঠতে পারি না, ভয় পাই। উঠলেই জানের মধ্যে আমার ধুকপুকানি শুরু হয়ে যায়। আর আমি স্বাস্থ্য সচেতন মানুষ, কেন চলন্ত সিঁড়ি দিয়ে উঠতে হবে, নর্মাল সিঁড়ি দিয়ে উঠবো, এতে ব্যায়ামও হয়ে যায়। তাই তো ছেলেটাকে একটা ভাইয়ার সাথে করে চলন্ত সিঁড়ি দিয়ে পাঠাই দিলাম। আর ওই যে আমার লাট শেপ চলে আসছে। যাই হোক, ছেলের এই ছোট্ট শখটা পূরণ করলাম। এখন আমার শখের দিকে আসি। আমার কিছু কেনাকাটা করতে হবে, তো যেদিকেই তাকাই চোখ তো আমার ঘুলাই যায়, সবকিছুই ভালো লাগে, কিন্তু কথা হচ্ছে কেন সবকিছু তো নিতে পারবো না, টাকা পয়সা নেই। আমার মতো এমন অধম কে কে আছেন যে চোখের সামনে অনেক কিছু দেখলেই মাথাটাতে একদম ঘুলাই যায়, কোনটা থুই কোনটা নেব বুঝতেই পারি না। খুঁতখুঁতানি মন নিয়ে পড়েছি বহুত জ্বালা যন্ত্রণায়। পছন্দ মতো কিনতে না পারলে একটা জিনিস নিয়েই মন টন খারাপ করেই বসে থাকি। কেনাকাটা শেষ করে আমার প্রিয় ঝালমুড়ি মামার দোকানে চলে গেলাম। শহরের মধ্যে এই ঝালমুড়িটা কে কি খেয়েছেন অবশ্যই জানিয়ে যাবেন। আমার তো ঝালমুড়ি দেখেই লোভ লাগছিল। মামাকে বললাম, মামা বেশি করে ঝাল দিয়ে ঝালমুড়ি দেন তো। আমার সাথে সাথে আমার ছেলেটাও বলে উঠলো, মামা বেশি করে ঝাল দিয়ে ঝালমুড়ি দেন তো। লেও ঠেলা, মাও বলে মামা, ছেলেও বলে মামা। আমার মামা, তোমার মামা, সবারই মামা ঝালমুড়ি মামা, তাই না? যতই আমরা বাড়িতে মজা করে ঝালমুড়ি বা অন্যান্য জিনিস বানাই না কেন, বাইরে এই মামাদের হাতের ঝালমুড়ির টেস্টই অন্যরকম। যেই টেস্টটা বাড়িতে বানানো জিনিসের মধ্যে পাওয়া যায় না, আবার বাড়িতে বানানো জিনিসের টেস্টটা ঝালমুড়ি মামার দোকানে পাওয়া যাবে না। আসলে দুইটা দুই রকমের স্বাদ। যাই হোক, অনেক তো প্যাচাল পারলাম, এত কথা বললে হবে নাকি? ঝালমুড়িটা তো খেতে হবে, নরম হয়ে গেল না। খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ আমার ভ্লগে এখন শেষের দিকে। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া। আমার পেজটি ফলো করে শেয়ার করে পেজের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।